দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় নরেন্দ্রপুর থানা এলাকায় হাইকোর্টের এক আইনজীবী শ্লীলতাহানি করার ঘটনায় গ্রেপ্তার এক ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলো। তার জেল হেফাজতের নির্দেশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ ছিল বলতে আমি আমার স্বামীর সাথে যাচ্ছিলাম, সেদিন একটু হয়তো ছুটির দিন ছিল বলে আমি আর আমার স্বামী যাচ্ছিলাম বিশেষ কোনো কাজে। তো আমাদের তেল শেষ হয়ে যায় গাড়িতে, বাইকে। তো ও বললো তাহলে একটুখানি তেলটা ভরে নি পাম্পে। তো যখন আমরা ওইখান দিয়ে বেরোই, মানে আমাদের বাড়ি থেকে, অর্থাৎ সেটা হচ্ছে তেঘরিয়া মোড় থেকে, সোনারপুর তেঘরিয়া মোড় থেকে ওই রোড ধরে যখন আমরা এগোই, তখন হচ্ছে সোনারপুর শিমুলতলা মোড়, যেটা সেই শিমুলতলা মোড়ে হচ্ছে ওনাদের এই দুষ্কৃতী যারা আছেন, মানে ওইখানকার স্থানীয় যারা, তারা আমাকে টন্টিং করে, খারাপ বিহেভিয়ার করে এবং আমার ছবি তোলে সেখানে। ঠিক আছে, যখন আমি প্রতিবাদ করতে যাই সেখানে তার আমার স্বামীকে মারতে যায়, আমাকে আবার তারা ভিডিওগ্রাফি করার চেষ্টা করে, বলে রাত্রেবেলা এই করব ওই করব, এসব নানা রকম কথা তারা বলতে থাকে নোংরাভাবে। যখন আমরা এটাকে গিয়ে বলতে চাই, তারা আমাকে ধরে আমার পার্সোনাল বডি পার্টস যেগুলো আছে সেগুলো টাচ করে, জামা কাপড় ছিঁড়ছে, টানছে, এইসব করছে। কীভাবে ভেবে পাচ্ছি না। এখনো পর্যন্ত তার ফ্যামিলির লোক আমাকে থ্রেটেন করছে। আজকে থানায় গেছি, থানা আজ পর্যন্ত এখনো পর্যন্ত থানা কোনো, আমার হচ্ছে 164 নিয়েছে, সেখানে সেটা প্রডিউস করেনি। তারা সিজ করেছে, তারা এখনো পর্যন্ত সেটা প্রডিউস করেনি। তারা এতটাই প্রভাবশালী সেখানকার। এবং কালকে যখন ওনাদেরকে অ্যারেস্ট করতে যাওয়া হয়, সেখানে ওনারা কয়েকশো লোক ওই পুলিশ ভ্যান একদম আটকে ধরে, যাতে ওরা না তুলতে পারে, এবং বলে ওনাকে অ্যারেস্ট করতেই দেবো না। এইসব শুধু তাই নয়, আরো বেশি করে অশালীন ও কটু কথা বলা হয়। স্বামী প্রতিবাদ করায় স্বামীকেও একই পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা। একটা সামান্য আমার স্বামীর বিরুদ্ধে যেই অভিযোগ পুরোপুরি মিথ্যে। একটা আমাদের বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তো আমার স্বামী বাঁচাতে যাবে। সেই বাঁচাতে গিয়ে অ্যাডভোকেট যিনি, যার স্কুটিতে ধাক্কা লেগেছে, তিনি অকথ্য ভাষায় গালাগালি করছেন সেই লোকটাকে। আমার স্বামী শুধু বলেছেন, আপনি গালাগালি কেন করছেন? উনি তো হাত ধরে ক্ষমা চাইছেন। উনি বলেছেন, আপনি আমার সাথে কথা বলবেন না, আমি আলিপুর কোর্টের অ্যাডভোকেট। তো উনি বলেছেন, আপনি অ্যাডভোকেট বলে আপনার আলাদা বিচার আর আমাদের আলাদা, ব্যাস এইটুকুনি কথায় নোংরা অভিযোগ লাগানো হয়েছে। যার নামে কোনো ক্রিমিনাল কেস নেই, তার নামে নোংরা, চুরি, শ্লীলতাহানি সবকিছুর কেস লাগানো হয়েছে। শুধুমাত্র ওই অ্যাডভোকেট নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য এটা করেছেন। এই অভিযোগের ভিত্তিতে উত্তম গোপ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বারুইপুর মহকুমা আদালত। মৃন্ময়ী নস্করের রিপোর্ট, জেলার বার্তা।